Hey everyone, welcome to a new vlog. আমি চলে এসেছি আবার তোমাদের সাথে কথা বলতে। তো আজকে আমার স্নান হয়ে গেছে। আজকের ব্লগটা আমি স্টার্ট করেছি 11টার থেকে। আমি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। অবশ্য 11টাকে সকালবেলা চলে না, একটু পরেই দুপুর হয়ে যাবে। তো এখন আমি একটু ক্রিম মেখে নেবো। স্নান করে এসেছি, ফেস ওয়াশ করলে মুখটা প্রচন্ড টানছে, শীত পড়ে গেছে না, বিশেষ করে মুখের এই সাইডগুলো প্রচন্ড টানছে। আমি নিভিয়া ক্রিম ইউজ করি, গরমকালে ইউজ করি হচ্ছে পন্ডসের সুপার লাইট জেলটা, আর শীতকালে ইউজ করি হচ্ছে নিভিয়া। তো চলো ক্যামেরার দিকে তাকিয়ে একটু সিঁদুরটা পরে নিই। ও চুলটা ছাড়া রয়েছে, আমি চুলটা আটকে নিই, ছাড়া চুলে না সিঁদুর পরতে নেই, বড়রা বলে তাই আমিও শুনি। মাত্র কয়েকদিন হলো ভিডিও বানানো স্টার্ট করেছি, অ্যাপ্রক্স 14 থেকে 15 দিন হবে। তার মধ্যে অনেক কটা ভিডিওই বানিয়ে ফেলেছি, কিন্তু ভুল ত্রুটি তো অনেক হয়েছে, তো সেগুলো তোমরা ইগনোর করো। আমি ডে বাই ডে আরও চেষ্টা করব ভালো ভালো ভিডিও বানানোর, তোমাদেরকে এন্টারটেন করার ভালো ভিডিও বানিয়ে। তো তোমরা আমার পাশে থেকো। আমার বাবি এখন স্নান করে চলে এসেছে, মা ওকে স্নান করিয়ে দিল। তো আমি এখন ওকে রেডি করিয়ে দেব। তো একটু একটু তোমাদেরকে আমি দেখাচ্ছি ওকে আমি কেমন করে রেডি করাই। এরম লাফাবি না বাবাই, কন্টিনিউয়াস আমাকে লাথি মেরে যাচ্ছে। এরকম করছিস কেন? তোকে হিরো বানিয়ে দেবো, দেখবি এক্ষুনি। দেখবি তোকে আমি এখন হিরো বানাবো কেমন করে। কাটা লাগা হাই লাগা, দেখেছিস? ছি, এরকম করে কেউ চুল আঁচড়ায়? পচা লাগবে তো। যা হয়েছে বাবা, কি ভয়ানক ছেলে। এবার দেখো পায়ের মধ্যে একটু দিয়ে দেব, দাঁড়া। এবার যাতে আমার সোনার নজর না লাগে তাই জন্য আমি কি করি, কোন হাতের আঙুল কামড়াই সেটাই তো ভুলে গেছি। ভাত মা এখন রান্না করছে এখানে। ও মা, এটা রুই না কাতলা? রুই মাছ ভাজছে, আর ফুলকপি আলু ভাপিয়ে রেখেছে, আর ও মূলোও আছে সাথে। তো ফুলকপি আলু মূলো দিয়ে রুই মাছের ঝোল হবে, এটা খেতে আমার খুব ভালো লাগে। আমি সব রকম সবজি খাই, আমার কোনো ব্যাপার না। আর রান্না করেছে হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এই যে বাবা কি গরম, ও মা মাছের মাথাটা আমি খাবো। ইয়েস, মা বললো আমাকে আজকে ভাত বাড়তে, তো আমি ভাতটা বেড়ে নি। হ্যাঁ, তোমরা হাঁড়িটা আবার কালি দেখে কিছু ভেবো না, আমাদের এটা উনানে বসানো হয়, তো উনানে বসালে হাঁড়ি কালি হয়ে যায়, আমি আগের থেকেই বলে দিলাম। জানো তো আমি একটু অদ্ভুত মানুষ। আমি না এই যে মাছ যে ঝোলের মধ্যে দেয় তরকারির, আমি না সেই মাছটা খেতে পারি না। আমি না ভাজা মাছ খাই, আমি মানে তরকারিটা খাবো, কিন্তু ওই মাছটা ঝোলের মধ্যে দিলে আমার কেমন একটা আষ্টে গন্ধ লাগে, আমি যেন খেতে পারি না। আমি মাছটা ভাজা খাই। দেখো তরকারি তো তোমাদের আগে দেখিয়ে দিয়েছি। তো এখন আমরা খেয়ে নিই, তোমাদের সাথে পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ কিনে দেবে, আচ্ছা। তোমরা একটা হনুমান দেখো, গাড়ির উপরে উঠে বসে আছে হনুমানটা। এই হনুমান, কলা খাবি? জয় জগন্নাথ দেখতে যাবি, একটা করে পয়সা পাবি, সেটা দিয়ে লজেন কিনে খাবি। মুখটা দেখা একবার ঈশান, তো বলেই দিলাম ঈশান। এই যে আয় 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 চু 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 চু।
এখন আমি সন্ধে স্ন্যাক্স বানাবো, পাউরুটি দিয়ে দেখি একটা কি কিছু বানানো যায় নাকি, সেটা এখন চেষ্টা করব। মানে আমি কোনো নাম জানি না, নিজের মন থেকেই একটা বানাবো। তো তোমরা এই জামা কাপড়গুলো একটু ইগনোর করো, কারণ জামা কাপড় শুকায়নি, তাই জন্য ওইখানটায় মেলে দিতে হয়েছে। আর এখন তো ঘরে অনেক জামা কাপড় হয়, মনা আছে না, মানে আমার বাবি আমাকে ছাড়ছেই না, আমি যে ওই রেসিপিটা বানাতে যাব, ওর কথা হচ্ছে ওর দিকে তাকিয়ে আমাকে বসে থাকতে হবে, ওর সাথে খেলতে হবে। এখন আমি মা ছেলের সামনে থেকে কি করে আসি, আমারও ভালো লাগছে না, তাও কিছু তো খেতে হবে না, তাই আসলাম বানাতে। কেরে উকি মারছে, কেরে কেরে? এই দেখো আমি আর কি ব্রেড দিয়ে তার মধ্যে ক্যাপসিকাম, মানে তার উপরে ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপর হচ্ছে চিকেনের টুকরো, এগুলো দিয়ে একটা পিৎজা টাইপের জিনিস বানানোর চেষ্টা করেছি। প্রপার পিৎজা না, কারণ চিজ ছাড়া কি পিৎজা হয়। তো ভালোই হয়েছে, আমি একটা খেয়ে দেখলাম। তো আমার আবিষ্কৃত পিৎজাকে এখন মা আর বোনকে টেস্ট করাবো, দেখি ওরা কি বলে। চলো। এখানে আমি এই ব্রেডের রেসিপিটা বানিয়ে মাকে টেস্ট করাচ্ছিলাম। মা টিভি সাউন্ডটা এত জোরে দিয়ে রেখেছিল, আমার অফ করতে বলতে মনেই নেই, তাই জন্য কপিরাইট চলে আসে যদি, তাই আমি ভয়েস দিচ্ছি। মা তো খেয়ে বললো খুব ভালো হয়েছে। আর হচ্ছে আমার বোন, ঠিক আছে, ও তো কত বড় একটা বাইট নিল দেখো। তো ও তো খেয়ে বলছে দিদি তোর খেতে হবে না, আমি পুরোটা খাই। আমি বললাম ঠিক আছে তুই খা, আমি তো একটা খেয়েছি। ওর খুব ভালো লেগেছে, এটাতেই আমি খুশি। আমার রান্না ভালো হয়েছে এটাই আমি অবাক। এখন আমি বোনকে একটু মেহেন্দি পরাবো, ও মেহেন্দি কিনেছে, তো আমাকে বলে একটু পরিয়ে দিতে, আমি যেমন পারি তেমনই পরাবো। তো তোমাদেরকে আমি লাস্ট মেহেন্দির লুকটা দেখিয়ে ভিডিওটা এন্ড করে দেবো। তো আমি এই যে মেহেন্দিটা করেছি, আমি যেমন পেরেছি তেমন করেছি অল্প সময়ের মধ্যে। কেমন হয়েছে তোমরা জানিও, আর দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।